সুখের স্বপ্ন আর নয়নে দুঃখ বাঁধে বাসা। বিরহে পুড়িল অন্তর, তবু আজ খুঁজি ভালোবাসা, তবু আজ খুঁজি ভালোবাসা। ও আমার এক নয়নে সুখের স্বপ্ন আর নয়নে দুঃখ বাঁধে বাসা। যেমন করে মেলা ভাঙ, যেমন করে শেষ হলে বেলা, তেমনি করে ভাঙলো সেজন আমার যত আশা। আমার এক নয়নে সুখের স্বপ্ন আর নয়নে দুঃখ বাঁধে বাসা। আমি ঘাটে গেলাম। কেডা রে? কেডা এমন কাম করলি? মস্কর কোন আর জায়গা পাস না? পরে বাড়িতে মস্করা কেন? পিরিতের দেওয়ারে আমি বৈরাগী হমু তোর কারণে। কি রে, কোনো কথা কস না কে? সালাম ভাই, তুমি এমন কামটা করলা? হ করলাম। দেখতে চাইলাম কলসিটা ভাঙনের পর তোর চেহারাটা কেমন হয়। কলসি ভেঙে আবার কেউ চেহারা দেখে নাকি? এটা আবার কেমন তোর কথা? আরে তুই যদি আমার ঘর করতে যাস তাইলে জিনিসপাতি ভাঙনের পরে তোর মেজাজ ঠিক থাকে কিনা সেটা পরীক্ষা করে দেখানো লাগবো না? কলসিটা যখন ভাঙলা, মাইজি গেলি কি কমু? কবি সালাম ভাই ভাঙছে, দরকার হইলে একটা নতুন কলসি কিনাই না তুমি। কি হইছে রে মুক্তারি? হায় আল্লাহ, কলসিটা ভাঙলো কেন? কি করছে কলসিটা? বাবা সালাম, তুমি কোন সময় এলে? জি। কি হইল রে মুক্তারি, কথা কস না কেন? কলসি ভাঙছে কেডা? আমার হাত থেকে পয়রা ভেঙে গেছে মা। চাচি, মুক্তারির কোনো দোষ নাই, ওরে তুমি দোষ দিও না। মুক্তারি কলসিটা উঠানেই রাখছিল, কিন্তু আমার পায়ে লেগে ভেঙে গেছে। না না মা, আমার হাত থেকে পয়রা ভেঙে গেছে। চাচি, চাচি তুমি ওর কোনো কথা বিশ্বাস করো না, কলসিটা আমার পায়ে লেগে ভেঙে গেছে। না না, আমার হাত থেকে পয়রা। আরে না, আমার। হ হ বুঝছি, কলসি তোরা কেউ ভাঙস নাই, কলসি ভাঙছে ভূতে। অনেক চারা ভাঙা ফেলাইয়া জায়গা পরিষ্কার করে ফেলা। চাচি তুমি কোনো চিন্তা করো না, আইজি একটা নতুন কলসি আইনা দিব। আরে বাজান, মাটির কলসি একখান জিনিস হইলো, তাও আবার তোমার কিনে এনে দিতে হইব? ঘরে আর একখান কলসি আছে, বউ বাজান বউ। মাটি কি আর মাটি আছে চাচি, মাটির দাম আর সোনার দাম এক হয়ে গেছে। দেখতাছো না শহর থেকে কেমন লোকজন এসে খালি মাটি কিনতেছে। কয়েকদিন পরে মাটির কলসি দুই চোখে দেখতেও পাইবা না। কলসি কবর দেওয়ানোর জায়গাও থাকবো না। হ বাজান, তুমি ঠিকই কইছো। আগে ছোটবেলায় আমরা কত রং বেরঙের জিনিস দেখছি, হাড়ি পাতিল না, অহন না এইসব কিছুই দেখি না, সব কিছু শেষ হয়ে গেছে। আরো যাইবো যদি আমরা ঠেক দিতে না পারি। বাজান কে লেগাইছিল, কিছু কইলা না তো? না মানে তোমাকে দেখতে আইছিলাম চাচি, শুনলাম চাচাই শহরে গিয়া রিক্সা চালান শুরু করছে, বাড়িতে আসলে সময় পায় না, তাই। হ বাজান, কি আর করব, জমি জায়গা যা আছে তাদের সংসার চলে না,
6টা মাইয়া, হের মধ্যে 5টারে বিদায় করছি। অহন অহন এইটা আছে, এইটারে পার করতে না পারলে আমার কোনো শান্তি নাই, আমার কোনোদিনও চিন্তা দূর হইব না। যা দিনকাল পড়ছে চাচি, আমরা বোধহয় আর গ্রামে থাকতে পারবো না। কেন বাজান, তোমাকে আবার কি হলো? কিছু হয় নাই, তবে হইতে কতক্ষণ। ও ওই হামদুমিয়ার মতো লোক গ্রামে থাকলে ওইতে বেশিক্ষণ লাগে না। আচ্ছা আমি যাই চাচি। আচ্ছা। তুমি না পানি খেতে চাইছিলা? পানি পানি ও ও এই বাড়ির উঠানে পাও দিয়েই তো আমি কইছিলাম পানি খামু। দাও দাও পানি দাও, পানিটা খাইয়েই যাই। হ বাজান, বইয়া পানিটা আচ্ছা। খাইয়া যাও বাজান। জি। পানিটা তো বড়ই মিষ্টি। গুড় দিছ নাকি? যে না, ঘরে গুড় চিনি কিছুই নেই। গুড় চিনি ছাড়া এত মিষ্টি? কি যে কয় মানুষটা। যাই। কই গেছো দেবো? আরে তাড়াতাড়ি পানটা দাও, আমার তো দেরি হয়ে যাইতেছে। নেন পানটা নেন। দাও। শুনো, আমার কইলাম ফিরতে বিকাল হইব। আচ্ছা, হুম। এত ঘন ঘন শহরে যাওয়ার কি কাম পড়লো? মর্যাদা সেইটা তুমি বুঝবো না। সমীরদ্দি জমি বিক্রি করছে, হুসেন সাহেব কিনছে। আপনার একটা কথা জিগামো। জিগাও। এই যে গ্রামের জমিনগুলা আপনি শহরের মানুষের হাতে তুইলা দিতেছেন, এইটা তো ভালো কাম না। মর্যাদা শহরের মানুষ? আরে শহরের মানুষ পাইলে কই? হুসেন সাহেব তো আমার গ্রামের মানুষ, থাকে শহরে। শহরে থাকলে মানুষ শহরের হয়, গ্রামের হয় না। অহন জমি কিনতেছে চাষবাস কারণে লাগবে না, অন্য মতলবে। মর্যাদা দেখো, যা বুঝো না তাহলে কথা কইব না। এই 12 হাত সারিতে যাগো পুষেটা, তাকে বুদ্ধি মতন চললে উপাস থাকতে হবে, বুঝছো? পীড়িতের ডেওয়ারে আমি বৈরাগী হবু তোর কারণে। টাড়াড়াড়া। আমা বাদ দাও, খিদে লাগছে তো। খিদে তো লাগবোই, খিদার আর দোষ কি? কাম করলেও খিদা লাগবো, কাম না করলেও খিদা লাগবো। রোজ হাসরের দিন পর্যন্ত মানুষের খালি খিদেই লাগবো। অহনো ভাত হয় নাই, এত বেলা পর্যন্ত করলা কি? নাচছি, একলা একলা নাচছি। কও কি তুমি নাচছো? তুমি নাচতেও পারো? এইটা তো জানতাম না মা। ওই নাচন আবার জানতে হয় নাকি? তোর জ্বালায় তোর বাপ তো নাচতে নাচতে দুনিয়া ছেড়ে গেল গা, অহ নাচি আমি আমি। কি যে কও না মা, কথার কোনো আগাও নাই মাথাও নাই। দেখ তোর আমি কতদিন ধরে কইতেছি সংসারের দিকে নজর দে, আমি মাইয়া মানুষ একলা কত দিক সামলামু। তুমি আসো বলি তো আমি কিছু করি না, আমার কিছু করতে দাও না তুমি। তুমি তো আমার নষ্ট করছো। কি কইলি? তোরে আমি নষ্ট করছি? কস কি তুই? ঠিকই হ্যাঁ? তো কইছি। ছোটবেলা থেকে যখনই কিছু একটা করবার গেছি তখনই কইছো, বাজান তোর কোনো কাম কাজ করানোর দরকার নাই। কি সুন্দর পোলাটা আমার, কাম করলে সোনার অঙ্গ পুইরা কালা হয়ে যাব। আমার ময়না পাখি, টিয়া পাখি, হলুদ পাখি, এইসব কই তো তুমি আমার কোনো কাম কাজ করবার দাও নাই, ওই আমার নষ্ট করে ফেলাইছো। তখন তো ছোট আছিলি, তখনকার কথা আলাদা, অহন তো বড় হইছস। না, বড় হই নাই। মায়ের কাছে পোলা কখনো বড় হয়? বুঝছি বুঝছি। ওখানে যাও, গোসলটা সাইরে আসো, আমি তোমার বাদ দিতে আছি, তরকারিটা আমার উইল বুঝলা। আচ্ছা। যাও। সমীরদ্দিরে লই এলাম, হের জমির বানা টাকাটা দিয়া দেন স্যার, গরিব মানুষ। হ্যাঁ তা তো দেবই, কিন্তু হামদু মিয়া যে জমির দামটা একটু বেশি হয়ে গেল না? মর্যাদা বেশি কি বলেন স্যার? ওই বেশি বলে কোনো শব্দ জমির বেলায় নাই স্যার। আজ যে জমিন 50,000 টাকা দিয়ে কিনছেন, কাইল হের দাম হইব 1 লাখ, তারপরে 2 লাখ, তারপরে 3 লাখ, তারপরে হ্যাঁ ঠিক আছে, সেটা অবশ্য ঠিক। সমীরউদ্দিনের জমির পাশে একটা বাড়ি সহ জমি আমি দেখেছি, ওটা আমার চাই। সমীরদ্দির বাড়ির পাশে জমি আর বাড়ি, এইটা আবার কার?
তা তো আমি জানি না, আমি শুধু বাড়ি আর জমি দেখেছি। এই সমীরউদ্দিন, তুমি কি বলতে পারো ওটা কার জমি বাড়ি? বাড়ি আর জমি হইল সালামের। সালামের? সর্বনাশ। না না, ওইসব বাদ দেন, বাদ দেন। কেন বাদ দেবো কেন? আরে টাকা হলে বাঘের চোখও পাওয়া যায়। শুধুমাত্র সমীরউদ্দিনের জমিতে আমি আমার নতুন প্রজেক্টের কাজ শুরু করতে পারছি না। আমার মনে হয় জমি আর বাড়ি সালাম ব্যস্ত না। কেন বেচবে না? কেন কেন বেচবে না? ঠিক আছে, আমি আগামী সপ্তাহে একবার যাব এ ব্যাপারে কথাবার্তা বলতে। সমীরউদ্দিন, তুমি তো তোমার টাকা পাইলে, এবার আমার পাওনাটা দিয়ে দাও। আপনার পাওনা? আপনার থেকে আমি আবার টাকা নিলাম কবে? মর্যাদা আহাম্মকার কারে কয়? তুমি কি মনে করো মিয়া তোমার এই জমিটা পাখির মতো পাখনা মিলে হোসেন সাহেবের হাতে গিয়ে পড়ছে, আর তোমার হাতেও 50,000 টাকা পাখির মতো উড়ে আসছে? না, তা আসে নাই। তবে আপনি একটু দূরাদূরি করছেন। দূরে দূরে গিয়ে এমনি হয়, রসদ দিতে হয় না? রসদ? রসদ ওই যে দেখতেছো গাড়ি চলতেছে, ওইগুলি কি এমনি চলতেছে? তেল দিতে হয়, তেল। তবে আপনি তেল চান? ভাবছিলাম আমি গরিব মানুষ, আমার কামটা আপনি আল্লাহর বাস্তে করে দিবেন। মর্যাদা, আরে আমি আল্লাহর রাস্তায় তো করছি, খাস দিলে করছি। তো একটা কথা তুমি খেয়াল রেখো, তোমার ওই 30,000 টাকার জমি আমি 50,000 টাকা বেচে দিছি, এই কথাটা কিন্তু সবসময় মনে রেখো। তাই আপনার সব 5 টাকা দিয়ে দেবো। কি কইলে? আবার কো 500 দিব। 500 টাকা তুমি আমারে লীলা দিতে চাও? তাই আপনি কোন কত দিব? তুমি গরিব মানুষ, তোমার কাছ থেকে তো আর বেশি নেওয়া যায় না, তুমি 5,000 টাকাই দিও। 5,000? কোন কি? 5,000 টাকাই দিতে হইব, কম দিলে চলবো না, বুঝলো? একটু অসুবিধা আছে, কথাটা খেয়াল রেখো। Stolen from Africa in the heart of America. স্যার, একটা ফাইল ছিল স্যার। ফাইল? ও ফাইল, বসুন বসুন। কিসের ফাইল? তালকান্দার জমি কেনার প্রপোজাল স্যার। স্যার, এত জমিতে কি করবেন স্যার? সেটা আপনি বুঝবেন না। নিন। থ্যাংক ইউ স্যার। আস্তে আস্তে সব জমি আমি কিনে নেব। তোমার একটা কথা কই, কিছু মনে করবা না তো? মনে করুম কেন, কও কি কইবা কও। মায় না বাপজানের কাছে তোমার কথা কইছিল। কি কইছিল? তোমার আমার কথা। কি কথা? বাপজানে কইলো, হ্যাঁ রে মাইয়া দিমু কোন দুঃখে, হ্যাঁ কোনো কাম কাজ করে না, খোদার খাসির লাহান ঘুরে বেড়ায়। কি তোমার বাবা আমার খোদার খাসি কইছে? আরে না না, খোদার খাসি না, কি যেন কইলো মনে করতে পারতেছি না। তাই কোনো কাম কাজ যে করো না এইটা কইছে। করুম, সবই করুম। আল্লাহ যখন আত্মাও দিছে, কাম কাজ নিশ্চয়ই করুম, তোমার কোনো চিন্তা না। আর তোমার বাপেরও কইও কোনো চিন্তা না করতে। তুমি একটা আস্তা পাগল। পাগল? পাগল না হইলে এমন কথা কেউ কয়? আমি যাবো নাকি আমার বাপজানের কইতে? যাইবা তো তুমি, বাপজানের সামনে যাইয়া বুক ফুলাইয়া কইবা, সালাম। ও সালাম, আসছ নাকি রে? হাসিম ভাই এসে তোমার খুঁজে। আমি ও সালাম, ওই খারা আইতাছি। ওই আছে। ওই শালা, আর আমার সময় পাইলি না, আমি যে হেনা আছি এটা জানলি কেমনে? তোকে বাড়িতে থেকে গেলাম মুক্তারিগো বাড়িতে, দেখলাম তুইও নাই মুক্তারিও নাই, তখনই বুঝলাম তোমরা দুইজনে ওই জাংলার নিচে বইয়া মনে মনে মন কলা খাইতেছ। হ্যাঁ বুঝছি, অন কি কবি ক। মণিপুরের কাশেম আইছে, হেরা নাকি ওই কাবাডি খেলার আয়োজন করছে, রূপার কাপও দিব জিতলে, আরো গ্রাম থেকে দল আইব, যাবি নাকি? তোরা কি গস? আমরা কই চল দল লইয়া যাই, আর তোর মতো খেলোয়াড় থাকতে ডর কি এর? রূপার কাপ আমরাই জিতুম, দেখিস। যাইতে হয় জামু, কিন্তু
মুরব্বীকে তো বিষয়টা জানানো দরকার। আমি জানাম, তোমার কোনো চিন্তা নাই। তো আমার কিন্তু লইতে গো সালাম ভাই। তুই খেলবি কাবাডি? নিজের দিকে আগে ছায়া দেখ, শরীরটার আগে একটু হালকা পাতলা কর। মোড়া মানুষের কাম না কাবাডি খেলা। একটা গুতা মারলি তো কলা গাছের মতো চিৎপড়া হয়ে পড়ে যাবি। হোসেন সাহেব গ্রামে আসছেন, কি মনে করিয়া? শুনলাম সমীর উদ্দেশ্য আছে জমি কিনছে, আরো জমি কিনবো। ওই হামদু মিয়ারে দিয়া সব করাইতেছে। হ্যাঁ বুঝছি, ধান খেতে কিন্তু ঢুকছে। ধান তো সব খায় সাফ করে ফেলাইবে। করণের কি আছে? হ্যাঁ গো, টাকা পয়সা আছে, টাকার জোরে দুনিয়া চলে। হঠাৎ কি মনে করে আসলে? আসার আগে তো একটা খবর দেওয়া দরকার ছিল। খবর আর কি দেব? তোমাকে তো বলেছিলাম যে আমি আসব। তা কি করলে তুমি বাকি জমিটার? সালামের বাড়িতে গিয়েছিলে? আমি আসলে সালামরে জিজ্ঞেস করার সময় পাইনি। সময় পাওনি না? আসলে ভয়ে তুমি সালামকে জিজ্ঞেস করো। সালাম রে, সালামের ভয় পাবো কেন? আরে সালাম বাদ না, ভালো লোক যে ভয় পাবো। আমি বুঝতে পেরেছি তোমাকে দিয়ে আমার হবে না। আমি নিজেই যাব সালামের বাড়িতে। মর্যাদা, আপনি যাবেন? আপনি যাওয়ার আগে ঠিক হবে? আমি আগে আলাপ করি, তারপর যদি দেখি যে বাতাস আমাকে দিকে বইতেছে, তখন পাল তোলার জন্য আপনি নেওয়ান যাবেন। এই গরিবের বাড়িতে হাতির পাড়া পড়ছে, চা নাস্তা খান, একটু চা নাস্তার ব্যবস্থা করি। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি যাব না। কিন্তু আমি চাই আগামী 7 দিনের মধ্যে কথাবার্তা সব শেষ হবে। 7 দিন কি স্যার? হ্যাঁ 7 দিন কি? 3 দিনের মধ্যে সব ফাইনাল হয়ে যাবে ইনশাল্লাহ স্যার। ওই স্যার, ওই সালাম যদি তেরিমেরি করে তখন। তুমি আসলে একটা উজবুক। আর তুমি জানো না যে সোজা আঙ্গুলে যদি কাজ না হয় তাহলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। তাছাড়া আমি তো আর তার কাছ থেকে জমিটা মাগনা নিচ্ছি না, রীতিমতো ন্যায্য মূল্য দেব। সে অন্য কোথাও গিয়ে বাড়ি করুক, জমি কিনুক। আচ্ছা 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 আচ্ছা, ইনশাল্লাহ সব ফাইনাল হয়ে যাবে স্যার। তাই গিয়ে ওই হাঁটাহাঁটি দৌড়ঝাঁপ এইসব আছে, এই জন্য কিছু মানে। বুঝতে পেরেছি। তা তোমাকে কত দিতে হবে? কি যে কোন স্যার, আপনি হলেন গিয়ে রাজা বাদশাহ মানুষ। রাজা বাদশারা হাত উপর করলেই অনেক, সেইটি আমার কাছে 7 রাজার ধন স্যার। ঠিক আছে, এটা আপাতত রাখো। ওই এই শুনলাম এই সমীর উদ্দিনে কি হোসেন সাহেব না কার কাছে জমি বেচছে? হবেছে, আর হামদু মিয়া হেটার লেনদেনের কলকাঠি নাসছে। আহারে, আমগো বাড়ির লগে জমিটা টাকা থাকলে আমরাই রাখতে পারতাম। তা শহরের মানুষ গ্রামে জমি কিনে কি করবো রে? কি আর করবো, শুনছি বড় বড় বাড়ি ঘর দালান কোঠা এইসব বানাইবো। গ্রামের মধ্যে বড় বড় দালান কোঠা? আরে থাকবো কেডা? শহরের মানুষ। হ্যাঁ। কেন মা, তুমি শুনো নাই বড় শহর থেকে আমু গ্রামের উপর দিয়ে রাস্তা যাইতেছে? হ্যাঁ শুনছি। অত চিন্তা করে কি হইব, আগে দেখো না কি হয়। দেখছি। তোমার মতো নিকম্মা পুত ঘরে থাকলে আমার আর দেহন লাগবো না। ওই আমি আর কতদিন বাঁচুম? ভাবলাম তোরে সংসারই করুম। আরে মানুষ ভাবে এক, হয় আর এক। তুমি খালি কটকট করো, বেশি কটকট করলে আমার 2 চোখ যেদিক যায় আমি সেদিক যামুগা। বেশি কথা কইস না। সালাম আসুনি? সালাম। আসি, আসেন। এই যে বাবা সালাম, কেমন আছো? খোঁজ খবর লইতে পারি না, ব্যস্ত থাকি তো। বুবু কেমন আছেন গো আপনি? বালাই আছি, বসেন। তা কি মনে করে আইলে? মর্যাদা, এক গ্রামের মানুষ, একে সুখে দুঃখে অন্য আছি, খোঁজ খবর লইতে আসুন না। আপনি তো এমনি আসনের মানুষ না, কিল্লাইগে আইছেন আসল কথাটা কইয়া ফালান। তোমার লোকে কথা কও মুশকিল বাবা। তোমার বাবা ওই রকম ছিল, সব সময় মুখে আগুন দিয়ে থাকতো। আপনি তো হইলেন হাওয়াই বাজি, আসমানে ওড়েন। আগুন না হইলে কি বাঁচানোর উপায় আছে? কি যে কও না বাবা। শোনো, একটা খুব ভালো প্রস্তাব লয়ে আসছি। শুনছো তো, ওই সমীর যদি তার জমিটা বেচে দিছে, ভালো দাম পাইছে। তোমরাও যদি তোমরা ওই বাড়িটা আর ওই জমিটা বেচে দাও, তাহলে খুব ভালো দাম পাইবা।
আর সেই টাকা দিয়ে বুবু হুনো, আর সেই টাকা দিয়ে এই গ্রামের অন্যখানে জমি বাড়ি সব কিছু করতে পারবা ইনশাল্লাহ। কি কইলেন আবার কোন? তোমাকে এই বাড়ি আর ওই জমিটা দাও দাও তোমার শালা পুত শালার বাড়ি আর জমিনের ঠিকানাটা দেয় এটাই। তাও তো কেন? খালি দাও কেন? দরকার হইলে যান। খারাপ যান। এই মুহূর্তে আপনি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যান। শালার পুত শালা আমার জমি কিনতে আইছে। ওই শুন, অন্তি বড় হইছস, অন্তে কই হাটে মাঠে আর ঘোরাঘুরি করে বেড়াইবি না, মানুষে খারাপ কইব। আমরা হইলাম গরিব মানুষ, গরিব মানুষের ইজ্জত একবার গেলে আর ফিরে পাওয়া যায় না। কি হইল রে, কথা কস না কেন? কি হল? তুমি তো কইতা মুক্তারি ও মা, তুমি কে কইলা? কেমনি আইলাম? তব কথা মনে পড়লো এবার। কে মা তোর? এটা কি বাজার? শাড়ি। কার শাড়ি? কে তোর? ভাল লেগে আমার বাজার। এইবার তো আনতে পারি না রে মা, ইয়ার পরের বার আউনের সময় লইয়া। আমার শাড়ির কাম নাই। কও কি? শাড়ি সারা মায়া মানুষ চলতে পারে নাকি? চলবো চলবো, সাততালি হলেও ঠিকই চলবো। তুমি গুসা করলে মুক্তাজি মা? গোসা করুম? কি লেগা গোসা করুম আর কার লগে গোসা করুম? মুক্তারি তোর মায়ের তো গোসায় ততা হয়ে গেছে। খারো, আমি ওখানে আইতাছি। এই লও ধরো। থাক, আর বুড়া বয়সে আর মস্করা করার লাগবো না। মস্করা কি রে? কিন্তু দেখলাম তুমি কি এমন করো। পীড়িতের দেওয়ারে আমি বৈরাগী হমু তোর কারণে। পীড়িতের দেওয়ারে আমি বৈরাগী হমু তোর কারণ। আরে তোরা তো টিয়া পাখির মতো লাগতেছে। পিন্ধনে নতুন শাড়ি, মাথায় লাল ফিতা, হাতে চুরি, তোর হইলটা কি? কি আবার হইব? যা হনের তাই হইছে। কি কি হইছে? বুঝো না কি হইছে? বুঝি, সবই বুঝি। শুনলাম তোমার নাকি হামদু মিয়ার সঙ্গে গন্ডগোল হইছে। শোনো, হামদু মিয়া কিন্তু খুব খারাপ লোক, এর কাছ থেকে সাবধানে থাইকো। আর ওইসব বাদ দে, কি এর মধ্যে কি? ওই একটু কাছে আয়, তোর আইজ একটু সুন্দর করে দেখি। আরে ভাই, ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে ব্যাংক লোনটা স্যাংশন না হলে আমি তো আমার প্রজেক্টের কাজ শুরু করতে পারছি না। হ্যাঁ 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 হ্যাঁ, ওই প্রজেক্টের কাজ তো প্রায় কমপ্লিট। ঠিক আছে ঠিক আছে, বিকেলে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ। তারপর বলো, কাজের কত দূর হলো? গিয়েছিলে সালামের বাড়িতে? গেছিলাম স্যার। কি হলো? সেই কথাই তো বলতে আসছি স্যার। বলো। কি আর বলুন স্যার, ওই সালামের বাড়িতে গিয়া জমিনার বাড়ি কিনানোর কথা কইতেই হে দাউলের সুইটে আসছে আমার কাইটা টুকরা টুকরা করতে। স্যার বিশ্বাস নয়, সালেক মালেক খালেককে জিজ্ঞাসা করেন, এর আমার সাথে আছে। সালাম তাহলে জমি আর বাড়ি বিক্রি করবে না? না জি না স্যার, সালাম যেরকম তারা এরা নরম করা সোজা না। তুমি এক কাজ করো, থানায় গিয়ে সালামের এগেইনস্টে একটা এজাহার করে দাও, বাকিটা আমি দেখব। থানায় তো যাবো স্যার, কিন্তু তোমাকে নিয়ে আর পারা গেল না। কত লাগবে? আপনি যা দিবেন স্যার। এই ধরেন সালেক মালেক খালেকরে নিয়ে আসছি, অগ খাওয়াই তৈব, আমিও চারটা খাবো। তারপরে ধরেন এই যে আসা যাওয়ার ভাড়া,
থানায় গিয়ে দারোগা সাহেবের ঠিক আছে ঠিক আছে, আপাতত এটা রাখ। জি স্যার। শোনো, জি স্যার। থানায় গিয়ে ওসি সাহেবকে বলবে আমার কথা, জি বলবে আমি পাঠিয়েছি, উনি যাতে খুব কুইক জি একটা এনকোয়ারির ব্যবস্থা করে জি সেটা আমি টেলিফোনে বলে দেবো। জি স্যার। ঠিক আছে, তাহলে যাও। স্যার আমরা যাই স্যার। যাও, আচ্ছা যাও। স্যার, সালাম আলাইকুম। চল চল চল। ও হামদু ভাই, হ্যাঁ হামদু ভাই, কি সকাল থেকে পেটের মধ্যে কিছু পড়ে নাই। ভাবছিলাম তোমার লাগে শহরে আসুম, তুমি খাওয়ানোর বন্দোবস্তটা করবা। আমারও একই দশা। সকালে এক বাসন পানি ভাত খাইছিলাম, এটা কোন সময় পেটের ভিতরে হুকায় গেছে। পেটের ক্ষুধায় আমার অবস্থা কেন হামদু ভাই। ইস, খালি খাওন আর খাওন, খাইয়েই মরল সব। বেশি খাওন ভালো না, ডাক্তাররা বেশি খেতে নিষেধ করে। চল থানায় চল, তারপর তো গো ওই 1 সের করে বাতাসা কিনে দেবো সবাই। কি দিবা কইলা? বাতাসা। বাতাসা? হ, হ, বাতাসা তোরা নিজেরও খাইতে পারবি, আর ওই বউ পোলাপানের জন্য হাতে করে লয়েও যেতে পারবি। চল চল দে। আর পারা যায় না, 24 ঘন্টার চাকরি, একটু দম নেওয়ারও উপায় নেই। কোন দিক থেকে সামলাই? সোহেল, স্যার। হাফিজউদ্দিন মার্ডার কেসের পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছো? জি না স্যার। উফ, তোমাদের নিয়ে আমি আর পারবো না। আশ্চর্য, এই কেসটার ফাইনাল রিপোর্টটা না দিতে পারলে তুমিও থাকবে না, আমিও থাকবো না, দুজনকেই বিদায় নিতে হবে। উফ, বড় সাহেব খুব কড়া মেজাজের লোক, অবশ্য মানুষটা উনি ভালো। আরে যত শিগগির পারো পোস্টমর্টেম রিপোর্ট আনিয়ে ফাইনাল রিপোর্টটা দাও, যাও। স্যার। সেন্ট্রি, স্যার। চা সিঙ্গাড়া আনাও। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি চাই? স্যার, এই থানায় মানুষ স্যার এমনি এমনি আসে না স্যার, কাজে আসে। কি কাজটা কি? কাজটা স্যার ঠিক আমার না, ওই হুসেন চৌধুরী সাহেবের। হোসেন চৌধুরী? জি। কেসটা কি? কেসটা স্যার তার না আমার, তো ধরেন স্যার তারও বলতে পারেন, কারণ আমরা তারই লোক স্যার। স্যার আমাও গ্রামের ওই সালাম মস্তান স্যার আমার দাউলে স্যার ফোন করতে আসছিল। কপাল ভালো যে সালেক মালেক আর খালেক আসছিল স্যার। স্যার তাই ভাবলাম একটা এজাহার করে দিই স্যার। তা বেশ তো, ওই সোহেল সাহেবের কাছে গিয়ে এজাহারটা করে চলে যান। স্যার ওই সালাম মস্তান রে এমনি কাবু করে দেবো না স্যার, তাই তার নামে একটা স্যার কেস দায়ের করতে চাই স্যার। তার ওই জেলের ভাত না খাওয়াইলে স্যার সে ঠিক হবে না স্যার। কেস এমনিতে হবে না, থানার লোক যাবে ইনকোয়ারিতে, তারপর। স্যার আমরা তো তাই চাই স্যার, থানা থেকে পুলিশ আসুক, দেখুক জানুক আসল ঘটনাটা কি, গ্রামের মানুষ শান্তিতে বসবাস করুক স্যার, এটি আমরা চাই স্যার। হ্যালো, হোসেন চৌধুরী সাহেব? হ্যাঁ হ্যাঁ বলুন। জি জি, হ্যাঁ এসেছে। জি আচ্ছা, হুম হুম, আচ্ছা ঠিক আছে, আমি দেখব। আচ্ছা আচ্ছা, ওকে। শুনুন স্যার, আপনি ওই সোহেল সাহেবের কাছে এজাহারটা করে বাড়িতে যান, থানার লোক যাবে, দেখি কি করা যায়। যান। স্যার আপনারা আছেন বলে তো স্যার আমরা আছি স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার? আপনি কথা বলুন। স্যার আমার জমির পেমেন্টটা এখনো পাইলাম না। কোন এলাকার? এই গর্জনপুর। খালি আমার একলা না, আমার এই বড় ভাই আর ছোট চাচাও পায় নাই। রবিন সাহেব, স্যার আপনি একে নাজির সাহেবের কাছে নিয়ে যান। আর শুনুন স্যার, এখন থেকে এই সমস্ত সিলি ম্যাটার নিয়ে আমার কাছে কোনো লোক পাঠাবেন না। ওকে? ঠিক আছে যান। আপনি আসুন। খাইছে আমারে। আবার কই যাবো? এই আগে তো জানতাম সরকার উপরে খালি জায়গায় জায়গায় তদবির করতে হয়, ও হন তো দেখি এই হেনু তাই। আপনি আসুন তো। চলেন। স্যার স্যার আপনি আপনি কি চান? একটু বসি স্যার। কোনো পেমেন্ট? না পেমেন্ট না স্যার, পেমেন্ট না স্যার,
জমি জমি স্যার আসলে আমি আগে ওই মোহরের কাজ করতাম, কিন্তু ইদানিং আমার ছেলেমেয়েরা বলছে তাদের প্রেস্টিজ থাকে না, তাই তার আমি এজেন্ট প্রফেশন জড়িয়ে পড়লাম। এজেন্ট? কিসের এজেন্সি আপনার? এই জমি জমি স্যার। জমির এজেন্সি? ও, তার মানে জমির দালাল? দালাল শব্দটা ব্যবহার করবেন না স্যার, দালাল শব্দটা ব্যবহার করবেন না। ওটা শুনলেই আবার সে নিজেকে ওই পাকিস্তানি দালাল দালাল বলে মনে হয়। ইন্টারেস্টিং। স্যার বলুন কি বলতে চান? তার আগে স্যার একটা চা হয়ে যাক। রবিন, চা। আম্মু, আব্বু তো স্কুলে ভর্তি করার ব্যাপারে কিছু বলছে না। এভাবে কতদিন বসে থাকবো? আচ্ছা হবে হবে, এই তো সবেমাত্র আমরা এলাম, আর উনি কাজকর্ম গুটিয়ে নিক। তাছাড়া তোমার স্কুল তো বন্ধ। কিন্তু ঢাকায় তো আমার স্কুল খুলে যাবে আম্মু। আচ্ছা তোমার আব্বু যদি যেতে না পারে তাহলে কাউকে দিয়ে পাঠাবে। একটা কথা বলবো আম্মু? কি বলো? আমার কিন্তু শহরের চেয়ে এই মফস্বল শহরই বেশি ভালো লাগছে। বলো কি? অবাক কাণ্ড, সবাই তো ঢাকায় থাকতে চায় রে। সত্যি বলছি, এখানে আমার ভালো লাগছে। এখানে লোকজনের ভিড় নেই, কেমন যেন একটা শান্ত মিষ্টি পরিবেশ। আম্মু, শায়দা কবি হতে চায়, কবি কবি ভাব। আমার ঢাকাই ভালো। কি কথা হচ্ছে? শোনো, তোমার মেয়ের কথা শোনো, ওর নাকি এই শহরটাকে ভালো লেগেছে। তাই নাকি রে মা? এই তো আমার মেয়ের মতো কথা। আসলে দেশের সব জায়গায় ভালো। ও আচ্ছা, তুমি অফিসে যাচ্ছ নাকি? হ্যাঁ। খালেদের তো স্কুল খুলে যাবে, ওকে ঢাকায় নিয়ে যাবে কে? সে নিয়ে তুমি ভেবো না তো, সব ব্যবস্থা আমি করবো। আরে মুক্তারি দেহি, কি মনে করে আইছস? তোমার দেখতে আইছি চাচি। আমারে দেখতে আইছ? কথাটা কইল ঠিক না। হ্যাঁ চাই, তোমারই দেখতে আইছি। আমারে যখন দেখতেই আইছস, তাই বয় সালাম গেছে বাজারে, আইসা পড়বো। সালাম বিয়ে বাড়িতে আছো নাকি? পুলিশ আইছে। কেন? আমার বাড়িতে পুলিশ আইব কেন? সালাম কোথায়? মুক্তারি সালাম বাজারে গেছে, আইসা পড়বো। সালামের বাজারে গেছে, আয়া পড়বো। কখন ফিরবে? কয় এই তো ওখানে আইয়া পড়বো। হ্যাঁ, এখনই আয়া পড়বো। ঠিক আছে, আমরা ওই হামদু মিয়ার বাড়িতে যাচ্ছি। সালাম ফিরলে ওকে ওখানে পাঠিয়ে দেবেন। মুক্তারি আমরা ওখানেই আছি। সালাম আইলি আমরা পাঠাই তুমি ক। হ্যাঁ, সালাম ভাই আইলেই আমরা পাঠাইয়া দিমু। ঠিক আছে, চলো। পুলিশ আইলো কেন সালাম ভাইয়ের খুঁজে? কি জানি, আমি তো কিছু বুঝতে পারছি না। আবার শুনলা ওই হামদু শয়তানের বাড়ি যাইবার কইলো। বাবা কি বাজান? এই নাও তোমার পান সুপারি, কেরাসিন, নুন। মুক্তারি, তুই কখন কি আইসি? বেশি দেরি হয় নাই সালাম ভাই, তোমার খুঁজে পুলিশ আইছিল। পুলিশ? আরে পুলিশ আমার খুঁজবো কেন? আমি কি কোনো দোষ করছি নাকি? আল্লাহ জানে, ওই শয়তান হামদু মিয়ার বাড়িতে তোরে যাইতে কইছে। বুঝছি, ওই শালা হামদু মিয়ারই কাম এটা। ঠিক আছে, আমি যাইতাছি। ও বাজান, বাজান দুইটা ভাত মুখে দিয়ে যা বাজান। আইসা খামুনে বাজান। চাচি, এইটা আবার কোন গজব পড়লো গো চাচি? ওই শয়তান হামদু মিয়া পারে না এমন কোনো কাজ নাই। গ্রামের সব মানুষই হেঁটে ডরায় চাচি। শয়তানরে সবাই ডরায় মা, শয়তানের মাথার পিছেও দুইটা চোখ থাকে। চাচি, আমি একটু দেখে আসি। যা মা যা। হয় মুক্তারি, ওরে তাড়াতাড়ি পাঠাই দিস। আপনারা আসছেন, খুব ভালো হয়েছে স্যার।
সরেজমিনে দেখে সাক্ষী সাবত হয়ে যান। ওই সালেক কয় দিন কি ছিল ক? আমি কি কম? আরে তুই যা জানস তাই কইবি। আমি আবার কি জানি? মোর জানা। আরে সেই দিন যে সালাম দাউলে আমার খুন করতে আসছিল সেই কথাই ক। আমি কই হামদু ভাই। হ্যাঁ ক। দিন কয়েক আগে হামদু ভাই গেছিল সালামের বাড়িতে। সালামের বাড়িতে? সালামের বাড়িতে গিয়েছিল কেন? এই জমি কিনবার কথা কইতে। তারপর এক কথা দুই কথা কইতে কইতে সালাম দাউলে খুন করতে আইছিল। খুন করতে এসেছিল তাই নাকি? হ্যাঁ হুজুর। তা তুমি নিজের চোখে দেখেছো? এইটা কি কইলেন হুজুর? নিজের চোখে দেখুম না তো পরের চোখে দেখুম নাকি? আমিও দেখছি হুজুর, ইয়া আবার লম্বা দাউলইয়া হামদু বারে খুন করতে আইছিল। আল্লাহর রহমত বাইচে গেছে। স্যার ওই যে স্যার সালাম আইতেছে, সাথে দুজন চালাও। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা সালাম, তোমার স্যার। বিরুদ্ধে এসব কথা কি শুনছি? তুমি নাকি হামদু মিয়াকে খুন করতে গিয়েছিলে? মিছা কথা স্যার, মিছা কথা। হেই যা শুরু করতে গেছিল তাতে তারা খুন করা উচিত আছিল। শুনলেন স্যার, শুনলেন? আপনার সামনে কইলো, শুনলেন স্যার? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি চুপ করুন তো। আচ্ছা, ঘটনার দিন আর অন্য কেউ কি ছিল তোমার বাড়িতে? জি না স্যার। ও, তার মানে তোমার পক্ষে কোনো সাক্ষী নেই? আছে, আমার মায়া আছে। এর মা তো স্যার এর কথাই কইব। হ্যাঁ, আপনি একটু চুপ করুন তো। শোনো সালাম, তোমাকে আমাদের সঙ্গে একটু থানায় যেতে হবে। থানায়? থানায় কেন স্যার? তোমার যা কিছু বলার তুমি থানায় গিয়ে বলবে। এইটা কেমন কথা হলো হুজুর? একজন নির্দোষ মানুষকে আপনারা ধরে লয়ে যেতেছেন। দোষী কি নির্দোষ সেটা আদালতেই প্রমাণ হবে। চলো, এই নিয়ে চলো ওকে, চলো নিয়ে চলো। যান স্যার, লয়ে যান স্যার। স্যার আপনারা আছেন বলেই তো স্যার আমরা বাইসে আছি স্যার, তা নইলে কবে স্যার কাইটা নদীতে ভাসাই দিত স্যার। চলো। আমিও কিছু বুঝতে পারতেছি। আমি তো কিছু বুঝতে পারলাম না। বুঝতে পারছি না। চল চল চল। স্যার, ও স্যার, আমি একটু ওর সাথে কথা বলি স্যার। ঠিক আছে যাও, কিন্তু বেশি দেরি করা যাবে না। মুক্তারি, ভয়ের কিছু নাই, মন খারাপ করিস না। মায়ের দেহিস। আমি যাই মুক্তারি, যাই। চলো চলেন স্যার। স্যার সালাম রে থানায় লয়ে আইছে স্যার। খুব ভালো করেছে। এখন বেটা বাপ বাপ করে জমি বিক্রি করতে বাধ্য হবে। মামলার খরচ জোগাতেই পথের ফকির। ঠিক কইছেন স্যার, ওই বেটারে এবার ফান্দে ফালাইয়া বাপ দাদার নাম ভুলাই ধইব স্যার। আমারে দাউলে মারতে আসার মাঝে যাওয়ার টের পাওয়ে সারুম না। শোনো, জি স্যার। কেসটা এখন কোর্টে উঠবে। জি। তোমার সাক্ষী সাবুত সব ঠিক করে রাখো। জি। উকিল আমি ঠিক করে দেবো, কোনো চিন্তা করো না। আর তোমার সাক্ষী কারা? হ্যাঁ স্যার, এই যে সালেক মালেক খালেকেরা। সালেক মালেক খালেক তিনজন। না, তিনজনে কাজ চলবে না, তুমি আরো সাক্ষী জোগাড় করো। মর্যাদা সেইটা স্যার আপনি ভাইবেন না স্যার। স্যার ওই বাদ সিটেলে কাউয়ার অভাব হয় না স্যার। তাই স্যার ওই বাদটাই হলো গিয়ে আসল কথা স্যার। আপনি যদি বুঝেছি, তা কত দিতে হবে? আপনি যা দেন স্যার, রাজা বাদশারা হাত উপর করলেই আমাদের লিগে যথেষ্ট স্যার। ঠিক আছে স্যার, আপাতত এই নিয়ে চলবো, বাকি আল্লাহ ভরসা। এইটা আমার কি হইল রে? কি তুমি গজব দিলা আল্লাহ? আল্লাহ গো, ওই গরিবের পর কেন এরম আযাব দিলা গো আল্লাহ? আল্লাহ আযাব দেয়নি চাচি, আযাব দিছে ওই বেটা হারামি হামদু মিয়া। তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি না। বুবু কোনোই চিন্তা করো না, কাল ওই শহরে যাব। আমি তো শহরেই আছি,
সালামের খোঁজ খবর লবো, তুমি কোনো চিন্তা করো না। আমারও তোমাকে লাগে লইয়ে চলো, আমার সালাম রে আমি এক নজর দেব। যাওয়ানোর সময় কয়টা সেটা বাত মুহে দিয়ে যা, হাই কইলো আইসা খামু। হাই হাই রে আমি আমার বাচ্চাটারে যাওয়ানোর সময় সেটা বাতও মুহে তুলে দিতে পারি নাই গো। কাইন্দো না চাচি, কাইন্দো না। সালাম ভাই নাই তো কি হইছে, আমরা তো আছি, আল্লাহরে ডাকো। বুবু বুবু তুমি একটু শান্ত হও না, দেখো আল্লাহ সব মুশকিল আসান করবো। চাচি, চাচি, কাল থেকে তুমি তো কিছুই মুখে দাও নাই, অমন করলে তো তুমি বাঁচবা না চাচি। সালাম ভাই ঠিকই ফিরাইব, দেখো একটা ভাত মুখে দিবা। না না না, তোরা আমারে কিছু খাইতে কইস না, আমার গলাতে ভাত নামবো না। আমার নির্দোষ ইতিম পোলাটারে পুলিশে ধরে লইয়া গেল। কি রে মুক্তারি, কি হয়েছে? কথা কস না কেন? চাচি, চাচার এই কামটা কারণ কি ঠিক হয়েছে? একটা নির্দোষ মানুষরে পুলিশে ধরাইয়া দিছে। নির্দোষ? ও সালামের কথা কইতাছস? হ। হ্যাঁ, তোমাকে কি ক্ষতি করছিল চাচি? হ্যাঁ তো বলে আমাকে উনারে দা দিয়ে খুন করতে আইছিল। মিছা কথা চাচি, সব মিছা কথা। হামদু চাচা ওই সালেক মালেক খালেক রেলে সব কিছু বানাইছে। তুমি আমার কথা বিশ্বাস করো চাচি? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? আমরা আসছিলাম হুজুর সালামের খোঁজে। তা হুজুর হের অবস্থাটা কি? অবস্থা ভালোই। সালামকে আজকে আমরা কোর্টে চালান করে দেব। আপনারা যা কিছু করবেন কোর্টে গিয়েই করবেন। আজ কি হের জামিন হইব হুজুর? তা কি করে বলবো? আপনারা উকিল দেন, দেখুন উকিল সাহেব কি করেন। ওই আমরা কি হুজুর সালামের লগে একটু দেখা করতে পারি? তাছাড়া হেরে একটু সাহস দেওয়ানো দরকার। কথা বলতে চান? জি। ঠিক আছে, যান। তবে শুনুন, বেশিক্ষণ কিন্তু থাকতে পারবেন না। জানা জানা, কারণ ওসি সাহেব এসে দেখলে ভীষণ রাগ করবে। জানা আমরা দুই চার কথা কই চলে যাবো। ঠিক আছে, যান। সালাম, সালাম রে। ওরে আমার বাজান, বাজান তুমি কেমন আছো বাজান? কেমন আছো? আরে মুখ কেন শুকাই গেছে বাজান, কপালের করতিস কেউ কন্ডাইতে পারে না বাজান। তুমি কোনো চিন্তা করো না বাপ, আমরা আছি বাজান, আমরা আছি। কোনো চিন্তা করো না, চিন্তার কোনোই কারণ নাই। আমরা আজই উকিল দিব, ইনশাল্লাহ তোর জামিন হয়ে যাবে। বাবা আমরা যাই, অহনি কোর্টে যাব। হ্যাঁ রে, এরা খাওয়ান টাউন দিছে। আহ, তোমার পাকটা বড় মজা হয়েছে। আর তোমার হাতে রান্ধনি আলাদা। কি হলো, তোমার যে কোনো সারা শব্দ নেই। আরে মুখটারে কালা পাইতলে তলা মতো করে রাখছো কেন? কি হয়েছে? হ্যাঁ, কিছু হয় নাই, আপনি খান। খামো তো ঠিকই, তো চোখের সামনে আন্দার মুখ দেখে খাই কেমনে? মরে মুশকিল। আরে কইবে তো হয়েছে নাকি? কি আর কমু, একটা নির্দোষ মাইনষের আপনি পুলিশের হাতে তুলে দিলেন। নির্দোষ? আর আমার দাউলে যে খুন করতে আসছে সেই মানুষ নির্দোষ হয় কেমনে? মিছা কথা, মুক্তারি আমারে সব কইছে। মিছা কথা? হ্যাঁ, আমি আপনারই চিনি, 5 বছর ধরে আপনার ঘর করতেছি। আচ্ছা, আল্লাহর গজব বইলা যে কিছু আছে এইটা আপনি মানেন? হ্যাঁ মানি, 100 বার মানি। আপনার উপর যে আল্লাহর গজব পড়ছে এটা বুঝেন? কেন গজব পড়বো কেন? কি করছি আমি? আল্লাহর গজবই যদি না পড়বো, আপনার ঘর খালি কেন? এক এক কইরা 3টা বিয়া করছেন, ছাড়ছেন। আমি হইলাম গিয়া 4 নাম্বার। এখন পর্যন্ত একটা পুলা মাইয়ার মুখ দেখতে পারলাম না। বেশি কথা আমি পছন্দ করি না। আজ 7-7টা দিন হয়ে গেল সালামের মায়ে এই যে শহরে গেল, অন্তরে ফিরে আইলো না। মুক্তারির বাপে হেও আইলো না।
কি যে করতেছে আল্লাহ জানে। সহজ সরল পোলাডারে পুলিশ ধরে লেগে গেল গা। মা হুম? সালাম ভাই নাকি ওরা ছাড়বো না? সালাম ভাইয়ের তো কোনো দোষ নাই, একটা সহজ সরল সাদা সিধা মানুষ। কি জানি রে মা, আমি তো জজ ব্যারিস্টার না যে আমি কইতে পারুম সবকিছু। মা কি মা? আমি একটু সালাম ভাই বাড়িটা দেখে আসি। গোয়ালে 2টা গরু আছে, পাশের বাড়ির লালুর মা ঠিক মতো পানি দিল কিনা একটু দেখে আসি। আচ্ছা মা, আচ্ছা যা যা জলদি করে আইস। আল্লাহ আল্লাহ বল, তুমি রহম করো আল্লাহ, পোলারে যেন বালাই বালাই ছেড়ে দেয়। উকিল সাহেব বলেন। এইটা তো বড় লেঠা হয়ে গেল। হাকিম তো সালামের জামিন দিল না। আজ 7 দিন ধরে এই শহরে আছি। আমি থাকতে পারি, আমি না শহরে রিক্সা চালাই, কিন্তু সালামের মায়ের অবস্থাটা একবার চিন্তা করেন। কি করব বলেন? অপরাধটা হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার, 307 ধারার কেস, জামিন অযোগ্য অপরাধ। তবে সবই হাকিমের ইচ্ছার উপর নির্ভর করে। হাকিম ইচ্ছে হলে জামিন দিতেও পারেন, নাও দিতে পারেন। রমজান মিয়া, জি, জামিনটা প্রায় হয়ে গিয়েছিল, কিন্তু প্রসিকিউশনের এই গন্ডগোলের কারণে জামিনটা হলো না। তারা প্রবল আপত্তি করলো, এই জন্য জামিনটা হলো না। তখন তাহলে কি হইব? আবার তারিখ পড়ছে এই সামনের মাসের 10 তারিখ। এই দিনও যে জামিন হইব এরও তো কোনো নিশ্চয়তা নাই। হুজুর, হুজুর আপনি আমার ভাইয়ের মতো হুজুর, আপনার কাছে ঘরের কথা কইতে আমার কোনো আপত্তি নাই হুজুর। গেদা বাচ্চাটারে রেখে হার বাপ মরল, পাখির বাচ্চার মতো কইরা হারে আমি বড় করছি হুজুর। আমার পোলারে ফালাই আমি গ্রামে ফিরে যাবো না। ভাই গো, ও ভাই, আমার সালাম রে ফালাই আমার দিনগুলা কেমনে কাটবো গো ভাই? আহা কান্দন থামাও, কান্দন থামাও, কান্দো না। আপনি কান্নাকাটি করবেন না, কান্দো না, কান্নাকাটি করবেন না, কেঁদে কোনো লাভ হবে না। আপনি ধৈর্য ধরেন, সময় সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমি তো আছি। আগামী তারিখে সালামের জামিনটা যাতে হয়ে যায়, আমি আপ্রাণ চেষ্টা করব। রমজান মিয়া, যে আপনি বরং একটা কাজ করেন, আপনি এনাদের সাথে করে দেশে চলে যান। জি না ভাই, না ভাই, না, আমার পোলারে ফালাই আমি কিছুতেই দেশে ফিরে যাবো না। বুবু বুবু হুনো হুনো, পাগলামি করে কোনো লাভ নাই। চলো আজকে আমরা যাই, সামনের তারিখে আসুন না। যাইতে হয় তোমরা যাও, আমি যাবো না। ঠিক আছে যাইও না। অহন তো উকিল সাহেবের বাড়ি থেকে চলো। যে আমি সাধ্য মতো আপনার ছেলের জন্য চেষ্টা করব, আপনি চিন্তা করবেন না। বলেন। হুজুর আমার নির্দোষ পোলাটারে ওই হামদু মিয়া ফাঁসাইছে হুজুর। হুজুর যারা মিথ্যা মামলা করে তাকে কোনো বিচার হয় না হুজুর। দেখেন, থানায় মিথ্যা মোকদ্দমা করা একটা জঘন্য অপরাধ। এই যে হামদু মিয়া আপনার ছেলের বিরুদ্ধে থানায় একটা এজাহার করেছে, যদি সঠিকভাবে তদন্ত হয়, আর এই তদন্তে যদি এজাহারের বর্ণনা বা যে বক্তব্য সেটা যদি মিথ্যে বলে প্রতিপন্ন হয়, তাহলে আইনে তা সাজা হতে পারে, এবং এই সাজার মেয়াদ হচ্ছে 2 বছর সশ্রম কারাদণ্ড। আল্লাহ চলো বুবু, চলো 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 যাই। আপনারা এখন আসুন। জি, সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমাদের কালু না? কালু? কোন কালু? আরে গ্রামের পশ্চিম মাঠের ওই সিকান্দার মেয়ের পুত। ও সেকেন্দারের পুত কালু? হ্যাঁ রে, তো আমি চিনি। এ তো শহরে কি যেন একটা চাকরি করে। ডাক দেখি, ডাক্তারে ডাক ডাক। কালু ভাই, দৌড় দে। কালু ভাই, ও কালু ভাই, কালু ভাই কেমন আছো? বহুদিন তোমারে দেখি না, গ্রামেও যাও না। হাসেম, কেমন আছো ভাই? তা শহরে কি মনে করিয়া? বড় বিপদে পড়ে আইছি রে ভাই। আমাকে সালাম রে পুলিশ ধরে এনে কেস দিয়ে দিছে। কেন সালাম রে কেস দিছে কেন? সালাম করছে কি? ওরা তো ভালো বলেই জানতাম। হ্যাঁ, ভালো বলেই তো বিপদটা হয়েছে।
বুঝই তো হারামজাদা হামদু মিয়ার আকাম কুকাম। সালামের মাও আইছে, বেচারি কান্দে বুক ভাসাইতেছে। রমজান চাচাও আসছে সঙ্গে। তাহারা কই? ওই রাস্তার পাশে খাড়াই আছে। তো চলো যাই, চলো চলো। স্যার, এইবার আপনি আমার হাসাইলেন স্যার। আরে স্যার, খালি সালাম কেন, আরো মানুষ আছে না? আপনি কতজন রে চান? করিম, রহিম, সলিমুদ্দি, ফইমুদ্দি, কতজন রে চান স্যার আপনি? চাচা, সবই তো শুনলাম, তো বিষয়টা কি জানেন? এই দিনটা হচ্ছে টাকার বস। টাকা নাই তো কিছু নাই। আপনাকে তো টাকা নাই, ভাবতেছি কি করণ যায়। বাবা কালু, বড়ই তো বিপদ বাবা, তুমি একটা পথ বাতলাই দাও। চাচি গো, গানে কয় না, মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। মানব জমিনের চাষবাস ভুলে গেছে, তো মানুষজনে হেঁটেই বা কই কেমনে কও? কুচি শহরে নতুন এক পুলিশ সাবাইছে, তাই নিয়ে নাকি মানুষটা খুব ভালা। চলেন আমরা হের কাছে যাই। পুলিশ সাহেব ক কি? পুলিশ সাহেবের বাড়িতে গেলে তাই নাকি আমগো কথা শুনবো? আরে শুনতেও তো পারে, চেষ্টা করে দেখতে দোষ কি? এই যে ভাই, পুলিশ সাহেব কি বাড়িতে আছেন? কি হলো ভাই, কথা বলতে আসেন না? আল্লাহ মানুষের মুখ দিতে কথা বলবার। পুলিশ সাহেব কি আছেন? আছেন, তবে স্যারের সঙ্গে দেখা হবে না। এই সময় তিনি কারোর সঙ্গে দেখা করেন না। বাবা গো, বাবা আমরা বড়ই দুঃখী বাবা। হুজুরের কাছে খালি আমাকে দুঃখের কথাটাই কমু, আর কিছু না, আর কিছু না। দুঃখের কথা জানাইতে স্যারের অফিসে দেখা করবে, যাও। বাবা 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 শুনেন বাবা, আর কোনো কথা নয়, যাও। যাও বলছি। চাচি, সূর্যের থেকে কে বালু গরম। আল্লাহ তুমি মালিক, কারুর গিলা টিয়ার বাচ্চা, কারুর গিলা শালি। চলো দিয়ে অন্য কিছুটা করা যায় কিনা, চল। পা, ওদের কথা শুনবেন না, ওরা স্যারের সঙ্গে দেখা করতে চায়। আমি বলেছি অফিসে যেতে। বাসায় দেখা করতে অসুবিধা কোথায়? ওরা হয়তো কোনো জরুরি কাজে এসেছেন। নিয়ে আসুন ওদের, আমি বাবাকে বলছি। আসুন, আপনারা আসুন। খালেদ চলে যাওয়াতে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। দিন যে আর কাটতেই চায় না। বাঙালি মাদের নিয়ে এই হয়েছে বিপদ। ছেলেদের একদম চোখের আড়ালি করতে চায় না। তুমি তো ভাবছো কেন? ও ঠিকই খাবে দাবে, ঘুমাবে, পড়বে। কিন্তু হোস্টেলের খাবার। আহা, তোমার ছেলের মতো আর মায়েদের ছেলে ওখানে নেই নাকি? তাদের যে গতি, ওরও সেই গতি। আপু, কি রে মা? একজন মহিলা সহ কয়েকজন লোক এসেছেন তোমার সঙ্গে দেখা করতে। বাসায় কেন? ওদের অফিসে যেতে বলে দাও। আপু, ওদের সঙ্গে এখানে কথা বলো না, দেখে মনে হচ্ছে বড় দুঃখী। একটু শোনো ওদের কথা। শাহেদা, এসব কি হচ্ছে? এরকম আজগুবি আবদার একদম ভালো না। আর তাছাড়া তোমার সব ব্যাপারে নাক গলানো ঠিক না। আব্বু, ঠিক আছে ঠিক আছে, যাও ওদের ডেকে নিয়ে এসো। তোমার মেয়ের মাথায় ছিট আছে। একটু সিট থাকা ভালো। আর তাছাড়া ও তো কোনো অন্যায় কাজ করেনি। আসুন, বসুন বসুন, এখানে বসুন, সংকোচের কিছু নেই। ওদের আমি নিষেধ করেছিলাম স্যার। ঠিক আছে, তুমি যাও, বসো। এবার বলুন কি ব্যাপার? স্যার, স্যার এরা স্যার গ্রামে থাকে স্যার। এই ওনার ছেলে ওই সালামরে স্যার পুলিশ অন্যায়ভাবে স্যার গ্রাম থেকে ধরে আনছে স্যার। কেস দিছে স্যার, সালামের জামিনও হয় নাই। কিসের কেস? কেস আবার কিসের স্যার? কেস করতে আবার কিসের লাগে নাকি? গ্রাম দেশে তো প্রত্যেক দিন কেস একটা করে পয়দা। না না না, কারণ ছাড়া তো কোনো কেস হয় না। হুজুর, এই হামদু মিয়া আমার এতিম নির্দোষ পোলাটারে ফাঁসাইছে। হে কইছিল আমাকে জমি বেচতে, জমি বেশি নাই তো, এর লিগে আমার পোলার নামে মিথ্যা খুনের কেস দিছে হুজুর। ঠিক আছে, আমি কেস সম্পর্কে তো কিছু জানি না। আপনার ছেলে যদি নিরপরাধ হয় তাহলে ও নিশ্চয়ই ছাড়া পাবে। আপনার কথা স্যার
আমাকে কলিজার মধ্যে পানি আসছে। আপনি স্যার চেষ্টা করলে অনেক কিছুই হইতে পারে। আমি অবশ্যই চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ আপনারা আসুন। হুজুর, আপনি আমার ছেলের মতো হুজুর। আমি আমার পোলারে না নিয়ে গ্রামে ফিরে যাবো না হুজুর। ঠিক আছে মা, আমি তো বললাম আপনার ছেলে যদি কোনো দোষ না করে থাকে সে নিশ্চয়ই আপনার সাথে ফিরে যাবে। কি শুনলাম সালাম ভাই নাকি জেল হইছে, হাকিম সাহেব জামিন দেয় নাই। কেডা কইল রে? কেডাবার ওই হামদুমিয়ার লগে হের চাচা সালিকে জানি দোস্তি। দেখ, গাও জ্বালাইন না কথা কইস না। এটা আবার গাছ জ্বালানো কি হইলো? যা সত্য তাই তো কইলাম। যা তো এখান থেকে, আমি মরি আমার জ্বালায়, আর তোরা আইসস কাটা খাই নুনের সিটা দিতে। সবই দেখলাম। কান্দিস না রে মা, কান্দিস না। আমার মন কইতাছে সালাম ঠিকই ছাড়া পাইব, দেখিস। কিন্তু ওই জলেখা যে কইলো সালাম ভাইয়ের জেল হইয়া গেছে। আরে না না, তুই সব মানুষের কথা কান দিস না তো। মানুষে কত কিছু কয়, সব কান দিতে হয় না। এর বান দেছে রে, একটা সিগারেট দে। চাচা মিয়া আসেন কেমন? আমার বাড়ি রাখছে। তো ওই সালামের কোনো কিছু হইলো? এটা সে শুন দে, অন্য কিছু হয় নাই তো ইনশাআল্লাহ হইব। ও তো তুমি যাইতেছো কো? এই রাস্তায় রাস্তায় ঘুরি, যদি কিছু রোজগার পাতি হয় আর কি। রাস্তায় ঘুরে রোজগার পাতি হয়, বিষয়টা বুঝলাম না তো। আপনি মুরব্বী মানুষ, বুঝার আপনার কাম নাই। যাই চাচা, মনে আমার কি আপনি বাড়ি যাননি? আসসালামু আলাইকুম হুজুর। আমি তো হুজুর কইছি আপনারে আমার সালাম ছাইরা আমি গ্রামে ফিরে যাবো না হুজুর। আপনার সঙ্গে যারা ছিল ওরা কোথায়? হাসেম গ্রামে ফিরেই গেছে। রমজান এই শহরে রিক্সা চালায় হুজুর। আমি কোনো রকমে ওর কাছেই থাকি হুজুর। বুঝেছি, আপনার ছেলে ছাড়া আপনি বাড়ি ফিরে যাবেন না। দেখি 2-3 দিনের মধ্যেই ওকে ছাড়িয়ে নিতে পারবো বলে মনে হচ্ছে। ঠিক আছে, আসুন আসুন আমার সঙ্গে আসুন। স্যার, এই কয়েকটা ফাইল স্বাক্ষর করা নাকি খুব জরুরি। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে বলছিল যত শীঘ্র সম্ভব ফেরত পাঠানোর জন্য। না পাঠালে নাকি অসুবিধা হতে পারে। বেশি কথা বলা আপনার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে স্যার। আর সব ব্যাপারে আপনারা তো কিউরিয়াসিটি কেন? স্যার আমি আমি বলছিলাম কোনো আর্গু শুনতে চাই না, আপনি যান। স্যার আমি বলছিলাম দিন দিনের ছুটি দরকার। আপনি তাই যান, ভাবছিলাম আপনি যান, গেট লস। স্যার, স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। কেন, কি হয়েছে? সালাম জামিন পেয়ে গেছে স্যার। যে পুলিশ সাহেবের আমার সাথে কালকে হেসে কথা বলতো স্যার, আজকে তারা আমার সাথে কথাই কয় না স্যার। কয় যে সালামের বিরুদ্ধে 307 ধারার কেসে কোনো মেরিট নাই স্যার, ওই ফাইনাল রিপোর্টটাকে হয়ে যাবো স্যার। ফাইনাল? হ্যাঁ স্যার। কয়টা কেসে ফাইনাল রিপোর্ট হবে? এরপর 302 হবে, 304, 375, ডাকাতি, রাহাজানি, ছিনতাই। আমি সব দেখে ছাড়বো না ওকে? আয় আয় হুজুর, হুজুর আপনার লেগে আমার পোলা সারা পাইলো হুজুর। আপনি ওরে দোয়া করে দেন হুজুর। অবশ্যই দোয়া করব। স্যার, আমরা শুনতাছি সালামরে ফাঁসাইবার লাগে ওরা আবার নতুন করে কেস খাড়া করতে আসছে। ভাববেন না, মিথ্যে কোনো কিছুই শেষ পর্যন্ত টিকে না। আর আমরা তো রয়েছি। মাগো, আপনার লেগে সেদিন হুজুরের লগে আমরা দেখা করতে পারছি। আল্লাহর কাছে দোয়া করি মা, আপনি অনেক বড় হন মা, অনেক বড় হন। যাই স্যার। এই যাই কি রে? আসি স্যার। আসি স্যার। সালাম দে। সালাম আলাইকুম স্যার, দোয়া করেন স্যার। আসি, চলো।
ভাঙলো মনে দুকুল সে তো দিল নিঠুর জ্বালা মেলা ভাঙে যেমন করে মেলা ভাঙে যেমন করে শেষ হলে বেলা তেমনি করে ভাঙলো সেজন আমার যত আশা আমার এক নয়নে সুখের স্বপ্ন আর নয়